সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন নিয়োগের সময়সীমা বাড়ানো হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে দফায় দফায় আন্দোলন। সময়সীমা বেড়ে হয়েছে 31শে ডিসেম্বর। আগামী 9 মাস স্কুল যেতে পারবেন 16,084 জন শিক্ষক। যোগ্য নির্বাচিত হলে ফের 1 জানুয়ারি থেকে স্কুল যেতে পারবেন তারা। রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে রাজ্য ও পর্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। প্রয়োজন পড়লে দিতে হতে পারে আর্থিক জরিমানাও। 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। চাকরিহারা শিক্ষাকর্মীদের সংসারের এক প্রকার নেমে এসেছে টানাপোড়েন। এই বিষয়টির উপর কি কোনো রকম ভাবে লক্ষ্য রাখবে রাজ্য সরকার? তাদের তরফ থেকে কাল দেখা গেল রাত্রি জাগরণ পর্ব। এর থেকে কি কোনরূপ সুফলের আশ্বাস পাচ্ছেন? এটা নিয়ে কিন্তু মনের মধ্যে গভীরভাবে ডানা বাঁধছে একটি বৃহদাকার প্রশ্নচিহ্ন। হিরকরানি হায় হায় হিরকরানি হায় হায় মমতা চাকরি চোর চাকরি চোর চাকরি চোর মমতা চাকরি চোর। আপনারা ইনচার্জ কাজে বলতে পারবেন না, কিছু জানেন না, বোবা নাকি আপনারা? কি করতে আসছেন এখানে আপনারা? নাটক দেখাতে? ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।